প্রত্যেক স্টুডেন্টের কাছে ফর্মাল লেটার রাইটিং একটা খুব টাফ একটা বিষয় বলে মনে হয়, কিন্তু আশা করব আমাদের এই ভিডিওতে আমরা একটি ফর্মাল লেটার টু দ্য প্রিন্সিপাল নিয়ে যখন আলোচনা করব, প্রিন্সিপাল অর হেডমাস্টার অর হেডমিস্ট্রেস আলোচনা করার পরে কমপ্লিট ফরম্যাট প্রসেসিং এবং সেন্টেন্সগুলো তৈরি করার পরে আশা করি সেই সম্পর্কে কোনো ভীতি থাকবে না। Today's video lesson is on write a letter to your principal about a regular incident of theft in your classroom. অর্থাৎ একটা তোমার প্রিন্সিপালকে, তোমার হেডমাস্টারকে অথবা তোমার হেডমিস্ট্রেসকে একটা চিঠি লিখো, একটা রেগুলার ইনসিডেন্ট তোমার ক্লাসরুমে ঘটে, সেটা হচ্ছে অফ থেফট অফ ভেরিয়াস থিংস। আমি পার্টিকুলারলি এখানে ক্যাশ মানির উপরে ফোকাস করব এবং ইনসিডেন্ট অফ থেফট ইন ইউর ক্লাসরুম এই বিষয়ে তোমার প্রিন্সিপালকে একটা চিঠি লিখতে হবে। এই বিষয়টা কিভাবে করব, কিন্তু তার আগে আমাকে দেখে নিতে হবে যে একটা ফর্মাল লেটারের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা কীরকম হতে পারে। ফরম্যাট যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে আমি প্রথমেই দেখে নেব যে প্রথমে বাঁ দিকে টু দ্য প্রিন্সিপাল লিখতে হবে, টু দ্য প্রিন্সিপাল। আমি যদি হেডমাস্টারকে লিখি তাহলে টু দ্য হেডমাস্টার, যদি হেডমিস্ট্রেসকে লিখি তাহলে আমি লিখবো টু দ্য হেডমিস্ট্রেস। এবিসি স্কুল অর্থাৎ তোমার স্কুলের নাম। আমরা যখন কোনো এক্সামিনেশন দিই তখন আমাদের স্কুলের নামটা উল্লেখ করি না, আমরা এবিসি স্কুল বলে উল্লেখ করি। যাই হোক, যদি নিজের হেডমাস্টার বা প্রিন্সিপালকে এই চিঠি লিখতে হয় তাহলে সেক্ষেত্রে নিজের স্কুলের নাম দিতে হবে এবং নিজের স্কুলের অ্যাড্রেসটা বসাতে হবে। এরপর কি হবে না, এরপর আমি সাবজেক্টটা লিখবো। যেমন এখানে আমার সাবজেক্ট ম্যাটার হচ্ছে অ্যাবাউট আ রেগুলার ইনসিডেন্ট অফ থেফট ইন আওয়ার ক্লাসরুম। যেমন আমি এখানে সাবজেক্ট, যে কোনো বিষয়ের উপরে যখন আমি এই লেটারটা লিখবো তখন সেই সাবজেক্ট ম্যাটারটা প্রথমে সাবজেক্ট SUB হাইফেন দিয়ে এটা উল্লেখ করে দেব। তারপর একটু নিচে বাঁ দিকে লিখবো স্যার অবলিক ম্যাডাম, অর্থাৎ স্যার অথবা ম্যাডাম বলে সম্বোধন করব। এবং এরপরে আমরা বডি অফ দ্য লেটার, বডি অফ দ্য লেটারে কিভাবে থাকবে, সেখানে আমরা ইন্ট্রোডাকশন লিখব, আমাদের যে প্রবলেমটা সেটা উল্লেখ করব, প্রবলেমটা উল্লেখ করার পরে প্রবলেমটাকে সলভ করার জন্য রিকোয়েস্ট করব এবং একটা কনক্লুডিং সেন্টেন্স দেব ফর্মালিটি বজায় রেখে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দিস ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য লেটার অফ এ পার্সন, দ্যাট ইজ পার্সোনাল লেটার। যখন আমরা কোনো চিঠি আমাদের নিজের বন্ধুকে লিখি তখন একরকম হয়, সেটাকে পার্সোনাল লেটার বলে থাকি, কিন্তু ফর্মাল লেটারের ক্ষেত্রে ফর্মালিটি বজায় রাখতে হবে, রেসপেক্ট যে জ্ঞানটা, সৌজন্যতা, এটিকুয়েট, সেই সৌজন্যতাটা বজায় রাখতে হবে। এবং এই বডি অফ দ্য লেটারের পরে শেষে আমরা ইয়োর সিনসিয়ারলি কথাটা বলে আমরা ইয়োর নেম অর্থাৎ তোমার নামটা উল্লেখ করতে হবে। এবং সেখানে তোমার ডেজিগনেশন মানে ইউ আর এ স্টুডেন্ট, সো স্টুডেন্ট কোন ক্লাস, রোল নাম্বার, এগুলো লিখতে পারো। সুতরাং এই ফরম্যাটটাকে ফলো করে আমরা এই সাবজেক্ট ম্যাটার যেটা, যে রেগুলার থেফট ইন ইউর ক্লাসরুম, তোমার ক্লাসরুমে নিয়মিত চুরি হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে যখন প্রিন্সিপালকে লিখবো তাহলে বডি অফ দ্য লেটারে কি লিখতে পারি। দেখা যাক বডি অফ দ্য লেটারে কি লিখতে পারি। আমরা কিছু সেন্টেন্স তৈরি করে নেব এবং সেন্টেন্সগুলো সহজভাবে, সহজ ল্যাঙ্গুয়েজে লিখবো, যাতে করে আমরা পরবর্তীকালে যে কোনো ধরনের ফর্মাল লেটার লিখতে গেলে আমাদের সেক্ষেত্রে সুবিধা হয়। যেমন ফার্স্ট সেন্টেন্সটা আমি যেটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলে থাকি, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে যেটা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট, যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে, অথবা এই কথাটা ব্যবহার না করে আমি বলতে পারতাম মোস্ট রেসপেক্টফুলি, যথেষ্ট সম্মানের সাথে। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাচ্ছি যে, দ্যাট উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9, আমরা ক্লাস 9 এর সমস্ত স্টুডেন্টরা আর ইন গ্রেট প্রবলেম, দারুণ সমস্যার মুখোমুখি রয়েছি অ্যাট প্রেজেন্ট। এটা ইন্ট্রোডাকশন দিচ্ছে। তুমি যখন ইন্ট্রোডাকশন দেবে তখন হেডমাস্টার বা প্রিন্সিপালকে বলবে যে স্যার, আমরা যারা ক্লাস 9 এর, ক্লাস 10 এর, ক্লাস 11 এর বা ক্লাস 12 এর, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 আর ইন গ্রেট প্রবলেম, আমরা দারুণ সমস্যার মুখোমুখি আছি
অ্যাট প্রেজেন্ট বর্তমানে। এবার প্রবলেমটা উপস্থাপন করার আগে এটা একটা ইন্ট্রোডাক্টরি বিষয়। সেই ইন্ট্রোডাক্টরি বিষয়টা বলার পরে আমি কি বলবো? আমি বলবো উই হ্যাভ অলরেডি নোটিসড, আমরা অলরেডি দেখেছি। উই হ্যাভ অলরেডি নোটিসড, আমরা দেখেছি দ্যাট যে দ্য ইনসিডেন্টস অফ থেফট কথাটার মানে হচ্ছে চুরি, ইনসিডেন্টস মানে ঘটনা, চুরির ঘটনাগুলো, দ্য ইনসিডেন্টস অফ থেফট ইন আওয়ার ক্লাসরুম, আমাদের ক্লাসরুমে ইজ, আমি এখানে একটু ভুল করে ফেলেছি, ভেরি সরি, এখানে কিন্তু ইজ হবে না, তাহলে আমাকে কি করতে হতো? আমাকে এখানে এসটা দেওয়া যেত না, অর্থাৎ দ্য ইনসিডেন্ট কথাটা বলে এসটাকে বাদ দিয়ে দেবো। তাহলে দ্য ইনসিডেন্ট অফ থেফট, যদি ইনসিডেন্টস বলি তাহলে এখানে আর কথাটা ব্যবহার করতে হতো, আমি ইনসিডেন্ট বলেই চলি। দ্য ইনসিডেন্ট অফ থেফট ইন আওয়ার ক্লাসরুম ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং মানে বৃদ্ধি হওয়া, অর্থাৎ আমাদের ক্লাসরুমে চুরির ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা উই হ্যাভ অলরেডি নোটিস দ্যাট দ্য ইনসিডেন্ট অফ থেফট ইন আওয়ার ক্লাসরুম, আমাদের ক্লাসরুমে চুরির যে ঘটনা সেটা ক্রমশ ইনক্রিজ করছে। ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। এরপরে আমি কি বলবো? এরপরে বলবো যে ইট মে বি, এবার চুরির বা চোরের ব্যাপারে বলতে হচ্ছে, কি বলবো না, ইট মে বি সামওয়ান, এটা হয়তো কোনো একজন ইন আওয়ার ক্লাস, অর্থাৎ পসিবিলিটির কথা বলছি, যে আমি কিন্তু এখানে পার্টিকুলারলি একজনের নাম দিয়ে বলতে পারি না, তাহলে আমাকে পসিবিলিটির কথা বলে আমরা বলছি ইট মে বি সামওয়ান, এটা হয়তো কোনো একজন ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে, অর এনি আউটসাইডার, অথবা বাইরে থেকে আসা, বাইরে থেকে মানে আউটসাইড ক্লাসেস, অন্য কোনো ক্লাস থেকে আসা, হু হ্যাজ বিন কমিটিং দিস, কমিটিং মানে হচ্ছে করা, অর্থাৎ যে এই কাজটা কমিট করছে, যে এই কাজটা করছে, হু হ্যাজ বিন ডুইং দিস, আমরা কমিটিং এর জায়গায় ডুইং ব্যবহার করতে পারি, আরো সিম্পল হয়ে যাবে। সো ইট মে বি সামওয়ান, এটা হয়তো কোনো একজন ইন আওয়ার ক্লাস or any outsider, অথবা অন্য বাইরের কেউ, who has been committing this for, বাইরের মানে outside the school নয়, outside your classroom, তোমার ক্লাসরুমের বাইরের কেউ, অর্থাৎ অন্য কোনো ক্লাসের, for last couple of weeks, গত কয়েক সপ্তাহ, 2 সপ্তাহ ধরে এটা ঘটছে। It may be someone in our class or any outsider who has been committing this, who has been committing, present perfect continuous tense ব্যবহার করছি, যে এই কাজটা করছে for last couple of weeks, গত 2 সপ্তাহ ধরে। এবার আমি কি বলবো? এবারে বলবো যে ডিউরিং দিস টাইম, এই সময়ে, ডিউরিং দিস টাইম, এই সময়ে 5 মানে এই সময়ের মধ্যে, এই যে কাপল অফ উইকস এর কথা বলেছি, এই সময়ের মধ্যেই ডিউরিং দিস টাইম 5 থেফটস, অর্থাৎ 5টি চুরি, 5 থেফটস হ্যাভ অলরেডি বিন কমিটেড, হ্যাভ অলরেডি বিন ডান, আমরা কমিটেড এর জায়গায় ব্যবহার করতে পারি ডান। 5 থেফটস হ্যাভ অলরেডি বিন ডান, 5টি চুরি অলরেডি করা হয়ে গেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকগুলো আমি উল্লেখ করলাম, উল্লেখ করার পরে আমি কি বলবো? দ্য ইন্টারেস্টিং থিং বলেছি, দ্য ইন্টারেস্টিং থিং, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ইজ দ্যাট অনলি মানি ইজ বিং স্টোলেন ফ্রম দ্য স্কুল ব্যাগস, একমাত্র স্কুল ব্যাগের থেকে মানি চুরি করা হচ্ছে, অর্থাৎ কোনো, আমি কিন্তু এখানে কোনো পেন্সিল অথবা বই অথবা খাতা এর কোনো উল্লেখ করিনি, আমি বলছি অনলি মানি, একমাত্র আমাদের স্টুডেন্টের কাছে যে টিফিন মানি থাকে, অথবা তারা ট্রাভেল করার জন্য যে মানি রাখে তাদের ব্যাগে, সেই অনলি মানি ইজ বিং স্টোলেন ফ্রম দ্য স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ থেকে মানি একমাত্র চুরি হচ্ছে। ইজ বিং স্টোলেন প্যাসিভে ব্যবহার করেছি এবং প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে। দ্য ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট অনলি মানি ইজ বিং স্টোলেন ফ্রম স্কুল ব্যাগস। নেক্সট সেন্টেন্স, I think all these are happening, এই সমস্তগুলো ঘটছে during tiffin break, টিফিন ব্রেকের সময় ঘটছে, when we are all out of the classroom, যখন আমরা সবাই ক্লাসরুমের বাইরে থাকছি। Yes, I think all these are happening, এই সমস্তগুলো ঘটছে during tiffin break, টিফিন ব্রেকের সময়, when we are all out of our classroom, যখন আমরা ক্লাসরুমের বাইরে থাকছি।
খুব ইম্পর্টেন্ট ম্যাটার। এরপরে বললাম, এরপরে যেখানে রিকোয়েস্ট করতে বলছি, অর্থাৎ এই বিষয়টাকে আমি উপস্থাপন করলাম, আমি প্রবলেমটাকে উপস্থাপন করলাম এগুলো দিয়ে। প্রবলেমটা উপস্থাপন করার পরে আমাকে স্যারকে রিকোয়েস্ট করতে হবে। কিভাবে রিকোয়েস্ট করব? আমি পার্সোনালি রিকোয়েস্ট করতে পারি না, তাহলে আমি কিভাবে রিকোয়েস্ট করব? নাও এখানে কমাটা আমি এইভাবে দিতাম, নাও আই অন বিহাফ অফ অল স্টুডেন্টস। এটা খুব ইম্পর্টেন্ট। যখনই হেডমাস্টারকে সকলের পক্ষ থেকে বলা হবে তখন, বা প্রিন্সিপালকে সকলের পক্ষ থেকে বলা হবে, তখন আমি বলবো আই অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস, মানে সমস্ত স্টুডেন্টসদের পক্ষ থেকে। আই অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের সমস্ত স্টুডেন্টসদের পক্ষ থেকে উড লাইক টু রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু মেক অ্যান এনকোয়ারি। এনকোয়ারি মানে অনুসন্ধান, একটা অনুসন্ধান করতে। কিসের অনুসন্ধান? অফ দ্য ম্যাটার, এই বিষয়ে অনুসন্ধান করতে। টু পানিশ দ্য রং ডুয়ার, রং ডুয়ার মানে যে খারাপ কাজ করছে, এই বাজে কাজটা করছে, তাকে পানিশ করার জন্য। অর্থাৎ এই রিকোয়েস্টটা এখানে আমাকে রাখতেই হবে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস। এরপর কি বলবো? এরপর বলবো আরেকটা রিকোয়েস্ট করছি। রিকোয়েস্টটা হচ্ছে যে উই অলসো রিকোয়েস্ট ইউ, আমরা আরো অনুরোধ করছি আপনাকে, উই অলসো রিকোয়েস্ট ইউ টু সেট আপ সিসিটিভি ক্যামেরা, একটা সিসিটিভি ক্যামেরা সেট আপ করতে ইন আওয়ার ক্লাসরুম, আমাদের ক্লাসরুমে, টু কিপ এভরিথিং আন্ডার কন্ট্রোল, সমস্ত কিছু কন্ট্রোলে রাখার জন্য। অর্থাৎ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখন সিসিটিভি ক্যামেরা এতটাই ক্যাজুয়াল হয়ে গেছে যে এক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা ইজ দ্য অনলি সলিউশন, অ্যান্ড দ্যাট উই আর স্পিকিং অফ দিস সলিউশন। এই সলিউশনের কথাটা আমরা বলছি। অ্যাজ এ স্টুডেন্ট আমিও স্যারকে রিকোয়েস্ট করছি, এইটা বলবো। সো উই অলসো রিকোয়েস্ট ইউ, আমি সেন্টেন্সটা স্ট্রাকচারটা দেখে নেব। উই অলসো রিকোয়েস্ট ইউ, আমরা আবার অনুরোধ করছি, এটাও অনুরোধ করছি, টু সেট আপ সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা সেট আপ করতে ইন আওয়ার ক্লাসরুম, আমাদের ক্লাসরুমে, টু কিপ এভরিথিং আন্ডার কন্ট্রোল, সমস্ত কিছু কন্ট্রোলে রাখার জন্য। লাস্ট যে সেন্টেন্সটা, সেখানে একটা রিকোয়েস্ট হবে। রিকোয়েস্টটা হচ্ছে যেটা কনক্লুডিং সেন্টেন্স, ইম্পর্টেন্ট সেন্টেন্স, এটা আমরা সমস্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো উই উইল বি হাইলি অবলাইজড, আমি খুব বাধিত থাকিব, আমরা খুব বাধিত থাকবো, ইফ ইউ কাইন্ডলি টেক নিডফুল অ্যাকশন, যদি আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নেন, নিডফুল অ্যাকশন নেন, রিগার্ডিং দ্য প্রবলেম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এই প্রবলেমটার বিষয়ে, রিগার্ডিং দ্য প্রবলেম, প্রবলেমটির বিষয়ে, সমস্যাটির বিষয়ে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। সুতরাং এই সেন্টেন্সগুলো আমি কি করলাম? আমরা প্রিপেয়ার করলাম। সেন্টেন্সটা প্রিপেয়ার করার পরে আমি কমপ্লিট যে লেটারটা সেটা তৈরি করে দেখাবো। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর প্রিন্সিপাল অ্যাবাউট এ রেগুলার ইনসিডেন্ট অফ থেফট ইন ইয়োর ক্লাসরুম। স্ট্রাকচারটা অনুযায়ী আমরা কমপ্লিট লেটারের যে সেন্টেন্সগুলো তৈরি করলাম সেগুলোকে যখন একসঙ্গে লিখবো, কমপ্লিট লেটারটা কিরকম হয় দেখা যাক। লিখবো টু দ্য প্রিন্সিপাল এবিসি স্কুল সারেঙ্গা বাঁকুড়া, আমি অ্যাড্রেস বসিয়ে দিয়েছি, একটা কাল্পনিক অ্যাড্রেস দিয়েছি, সারেঙ্গা বাঁকুড়া। সাবজেক্ট অ্যাবাউট আ রেগুলার ইনসিডেন্ট অফ থেফট ইন আওয়ার ক্লাসরুম। স্যার অর ম্যাডাম, with due respect, I would like to inform you that we, the students of class 9 are in great problem at present. We have already noticed that the incident of theft in our classroom is gradually increasing. It may be someone in our class or any outsiders who has been committing this for last couple of weeks. During this time, 5 thefts have already been committed. The interesting thing is that only money is being stolen from the school bags. I think all these are happening during the tiffin break, when we are all out of our classroom. Now, I, on behalf of all the students of our class, would like to request you to make an inquiry of the matter to punish the wrongdoer. We also request you to set up CCTV camera in our classroom to keep everything under control. So, we will be highly obliged if you kindly take needful action regarding the problem as early as possible. Thanking you. Next, thanking you বলার পরে আমরা বলবো yours sincerely
তোমার নাম অর্থাৎ ইওর নেম অ্যান্ড ইওর ডেজিগনেশন, যেটা আমি একটু আগে আলোচনা করেছি। সো দিস ইজ দ্য কমপ্লিট লেটার টু দ্য প্রিন্সিপাল অ্যাবাউট আ রেগুলার ইনসিডেন্ট অফ থেফট ইন আওয়ার ক্লাসরুম। এইভাবে আমরা একটা কমপ্লিট ফর্মাল লেটার লিখবো আমাদের হেডমাস্টার। আশা করি এই চিঠির যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী আমরা যে কোনো সময় আমাদের প্রিন্সিপালকে, আমাদের হেডমাস্টারকে অথবা হেডমিস্ট্রেসকে আমরা একটা লেটার লিখতে পারবো। আশা করি তোমাদের এই লেসনটি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।